প্রিয় শিক্ষার্থী, আমরা ১ নম্বর প্রশ্নের সমাধান করব। ১ নম্বর প্রশ্নে আমাদের বলতেছে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। এখানে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে, 25 এবং 35। এটাকে আমাদেরকে অনুপাতে প্রকাশ করতে হবে। চলেন আমরা অনুপাতে প্রকাশ করার জন্য প্রথমে যে কাজটা করব, প্রথম সংখ্যাটাকে আমরা প্রথম রাশি ধরে নেব এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে আমরা দেখি যে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করতেছি। এখানে প্রথম রাশি আমাদের কত আছে? 25। তাহলে প্রথম রাশি ইজ ইকুয়াল টু 25 এবং দ্বিতীয় রাশি কত আছে? 35। ওকে, তাহলে এবার আমাদের 25 এবং 35-এর অনুপাত বের করতে হবে। অনুপাতে প্রকাশ করতে বলছে তো, তাহলে অনুপাত, তাহলে আমরা লিখবো যে 25 ও 35 এর অনুপাত এভাবে বাংলায় লেখার পর আমরা এখানে অনুপাত চিহ্ন দেব। 25 অনুপাত, এই চিহ্নটার নাম হচ্ছে অনুপাত 35। ওকে, এভাবে দিব 25 এবং 35-এর অনুপাত। তারপরে অনুপাত মানে হচ্ছে আমাদেরকে দুইটা সমজাতীয় রাশি, হ্যাঁ, দুইটা সমজাতীয় রাশি অর্থাৎ রাশি দুটাকে কোনো একটা কমন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এরকম অবস্থা। যদিও ভাগ করা না যায় কোনো রাশিকে, তার মানে ওটাকে 1 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, তো এখানে 25 আর 35 আপনারা একটু চিন্তা করেন তো, দুইটাকে ভাগ করা যাবে এরকম একটা সংখ্যা। দেখেন, আমরা একটু যদি বিস্তারিত লিখি, এখানে 25, এখানে 35, আমরা দুইটাকে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারি, তাই না? তাহলে 25 ভাগ আমরা 5 লিখি, আর এখানে 35 ভাগ 5। তাহলে 25-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 5 হচ্ছে আমাদের কত? 25। তাহলে এখানে 5 ভাগ 35-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 7 35, তাহলে 60। তাহলে 5 অনুপাত 7। তাহলে কয়ের মান হইলো কত? 5 অনুপাত 7। এইটা হলো আমাদের অনুপাতে প্রকাশ। ওকে, এই হচ্ছে আমাদের ক নম্বর সমস্যার সমাধান। এরপরে যদি খ নম্বরে দেখি, খ নম্বরে কি আছে? 7 সমস্ত 3-এর 1 এবং আছে 9 সমস্ত 5-এর 2। তো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে আমরা প্রথমে কি করব? এর মিশ্র ভগ্নাংশ আছে, তাই না? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো চলেন আমরা শুরু করি। তাহলে খ নম্বর আমরা শুরুতে যেটা লিখবো যে প্রথম রাশি, বরাবরের মতো প্রথম রাশি লিখবো। লেখার পরে এখানে প্রথম রাশিতে আমাদের কি দেওয়া আছে? প্রথম রাশি দেওয়া আছে আমাদের 7 সমস্ত 3-এর 1, তাই না? 7 সমস্ত 3-এর 1। তাহলে এই মিশ্রটাকে প্রথমে অপ্রকৃত বানান। তাহলে মিশ্রকে অপ্রকৃত বানানোর জন্য কি করব? এখানে সামনে 7 আছে, নিচে 3 আছে, তাহলে 7 আর 3 গুণ করলে 3 সাথে 21, 21 আর উপরে আছে 1, তাহলে 21 আর 1 যোগ করলে কত হচ্ছে? 22। তাহলে 22 ভাগ হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এবারে দ্বিতীয় রাশি কি আছে বলেন? দ্বিতীয় রাশি আমাদের 9 সমস্ত 5-এর 2। তাহলে 9 সমস্ত 5-এর 2, এটাকে যদি অপ্রকৃত বানাই তাহলে 5 9 আমাদের 45। এই সামনেটা নিচে দেখুন, তাহলে 45, 45 আর 2 যোগ করলে আছে 45, 46, 47। তাহলে এখানে হবে আমাদের 47 ভাগ 5। ওকে, তাহলে এই দুটো অপ্রকৃত ভগ্নাংশ আমরা পাইলাম। তাহলে অনুপাত আমরা যদি লিখি যে অনুপাত সংক্ষেপে লিখতেছি, অনুপাত ইজ ইকুয়াল টু, আপনারা লিখতে পারেন যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশি অনুপাত সমান। আমি সংক্ষেপে অনুপাত লিখলাম। হ্যাঁ, অনুপাত সমান কত হবে? তাহলে প্রথমে আছে 22 ভাগ 3 অনুপাত কত? 47 ভাগ 5। ঠিক আছে, ওকে। এখন আমরা এই যে ভগ্নাংশ আকৃতির সংখ্যা আছে, আমরা কি করব? আমরা চেষ্টা করব এই ভগ্নাংশ আকৃতির সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যায় আমরা রূপান্তর করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা রূপান্তর করার জন্য আমাদেরকে কি করতে হবে?
দুইটাকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে এই নিচের এখানকার 3 আর এখানকার 5 না থাকে, ঠিক আছে? তো এরকম সংখ্যা আমরা চিন্তা করেন তো কি নিতে পারি? এমন একটা সংখ্যা যেটা দ্বারা গুণ করলে এই 3 থাকবে না, এখানে 5 থাকবে না। ওকে, আপনারা যদি খেয়াল করেন আমরা যদি 15 দ্বারা গুণ করি তাহলে কি হইতে পারে বলেন তো? 15 দ্বারা গুণ করলে 3 5 15, 3 থাকতেছে না, তাই না? ওকে, আবার 47 ভাগ 5, এখানে যদি আমরা 15 দ্বারা গুণ করি তাহলে কত থাকবে না বলেন তো? 5 থাকবে না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে 22 গুণন এই 3 দ্বারা 15 কে ভাগ করলে 3 5 15, মানে 5 এখানে আসতেছে। তার মানে এখানে হবে আপনার 5, ঠিক আছে? ভাগ এখানে 5 দ্বারা যদি 3, আচ্ছা 47 আগে লিখি, তারপরে 5 দ্বারা যদি 3 কে ভাগ করেন, ভাগ কেন করতেছি বলেন তো? 5 নিচে আছে আর এই পনেরো কোথায় আছে? উপরে আছে, তাই না? এর জন্য ভাগ। তাহলে 5 3 5 15, তাহলে 3। ওকে, তাহলে এবার 22 আর 5 গুণ করলে কত হবে? 22 আর 5 গুণ করলে হবে আপনার 110, আর এখানে 47 আর 3 গুণ করলে কত হবে? 141, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সেই নির্ণেয় অনুপাত, ঠিক আছে? উত্তর 110 অনুপাত 141, এভাবে লিখে। ওকে ওকে, গ নম্বর সমস্যা দেখেন। গ নম্বরে আমাদের দেওয়া আছে 1 বছর প্রথম রাশি। দেখেন প্রথম রাশি দেওয়া আছে, প্রথম রাশি আপনাদের যদি একটু দেখাই, প্রথম রাশি কত দেওয়া আছে বলেন তো? 1 বছর 7 মাস। হ্যাঁ, 1 বছর 7 মাস। তাহলে 1 বছর 7 মাস, 1 বছর, তাহলে 1 বছর 7 মাস। হুম, তাহলে এটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে 1 বছর, 1 বছর হচ্ছে আমাদের মাসে কনভার্ট করবো। হ্যাঁ, দুইটাকে আমাদের মাসে, একটা হচ্ছে 1 বছর 7 মাস আর একটা হচ্ছে, সরি 7 মাস হবে না, এটা হবে 2 মাস। শিওর হয়নি। 1 বছর 2 মাস আর একটা শুধু 7 মাস। তো 2 মাস, এই দুইটাকে আমাদের মাসে রূপান্তর করতে হবে। একটা বছরে আছে, একটা মাসে আছে। মানে এখানে বছর আর মাস দুইটাই একসাথে আছে। তাহলে আমরা কি করি? এই বছরটাকে মাসে রূপান্তর করি। বছরকে মাসে রূপান্তর করার জন্য কি করতে হবে? 12 দ্বারা গুণ করতে হবে। কেন 12 দ্বারা গুণ বলেন তো? আমরা জানি 12 মাসে 1 বছর, তাই না? এর জন্য 12 দ্বারা গুণ, যোগ এখানে 2 মাস। তাহলে কত আসতেছে? 12 একে 12 আর যোগ আছে 2, তাহলে কত আসতেছে? 14 মাস। তাহলে 14 মাস। ওকে, এরপরে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশিতে আছে আমাদের 7 মাস। তাহলে 7 মাস, 7 এখানে আমাদের রূপান্তর করার কোনো কিছু নাই। তাহলে আমরা প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি করি। তাহলে অনুপাত, আপনারা লিখবেন যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত সমান সমান সমান। তাহলে প্রথম রাশির অনুপাত কত? 14 মাস, আর দ্বিতীয় রাশির পাইলাম হচ্ছে আপনার 7। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দুইটাকে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 14 ভাগ 7, এবং এখানে 7 ভাগ 7। তাহলে 7 দ্বারা 14কে ভাগ করলে 2 আসতেছে, আর 7 দ্বারা 7কে ভাগ করলে 1 আসতেছে। তাহলে উত্তর হচ্ছে 2 অনুপাত 1। ওকে, এই হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান। এরপরে ঘ নম্বর সমস্যা দেখেন। ঘ নম্বরে দেওয়া আছে আমাদের প্রথম রাশি, এখানে দেওয়া আছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। হুম, তো আচ্ছা, আপনারা দেখাই, আপনারা বইটা একটু সাথে নিয়ে বসলেন। হ্যাঁ, দেখেন ঘ নম্বরে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম আছে। ওকে, তাহলে এটাকে সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে? কেজিটাকে গ্রামে রূপান্তর করবো আমরা। হুম, তাহলে এখানে 7 কেজি আছে, তো কেজিকে গ্রামে রূপান্তর করার জন্য আমরা জানি
1 কেজি, 1 কেজি সমান 1000 গ্রাম। ঠিক আছে, 1 কেজিতে 1000 গ্রাম। তাহলে অতএব 7 কেজি সমান, তাহলে কত হচ্ছে 1000 গুণন 7 গ্রাম, তাহলে 7000 গ্রাম। ওকে, তাহলে প্রথম রাশিতে আমরা পাচ্ছি 7000 গ্রাম। এবার দ্বিতীয় রাশি কি হচ্ছে 2 কেজি 300 গ্রাম, এটাকে আবার কনভার্ট করেন, তাহলে 2 কেজি, এখানে আবার লিখতে পারেন যে 2 কেজি 300 গ্রাম সমান 2 গুণন 1000 যোগ 300 গ্রাম। ওকে, এবার কি করবেন, এবার 2 আর 1000 মিলে আসছে আমাদের 2000 প্লাস এখানে 300, তাহলে 2300 গ্রাম। তাহলে প্রথম রাশি সমান সমান হচ্ছে আমাদের 7000 গ্রাম, আর দ্বিতীয় রাশি হচ্ছে 2300 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা রূপান্তর করি, তাহলে লিখবেন যে অনুপাত, প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত। আমি অনুপাত লিখলাম, আপনারা সামনে প্রথম ও দ্বিতীয় রাশি লিখবেন। তাহলে অনুপাত সমান কত হচ্ছে 7000 অনুপাত 2300। তাহলে এখন উভয়টাকে ভাগ করা যাবে এরকম, দেখেন এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য, তার মানে 100 দ্বারা যদি আমরা 2টাকে ভাগ করে দিই, তাহলে আচ্ছা ভাগের প্রক্রিয়াটা এইভাবে বারবার আপনাদের সুবিধার জন্য একটু দেখাই। এভাবে ভাগ দিতে হবে 23 ভাগ 100, 23,300। তাহলে এখানে 100 দ্বারা ভাগ করলে এখানে থাকতেছে 70, এখানে 100 দ্বারা ভাগ করলে এখানে থাকতেছে 23। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করছি আপনাদের কাছে পরিষ্কার। এবার আসেন নম্বরটা। নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 2 টাকা ও 40 পয়সা, এটাকে আমাদেরকে অনুপাতে প্রকাশ করতে হবে। তো দেখেন আমরা কিভাবে কি করব। আমরা জানি, আমরা নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 2 টাকা ও 40 পয়সা, এটাকে আমাদেরকে অনুপাতে প্রকাশ করতে হবে। তো এটাকে অনুপাতে প্রকাশ করার জন্য আমরা এই টাকাটাকে প্রথমে পয়সাতে রূপান্তর করব। তো পয়সাতে রূপান্তর করার জন্য কি করতে হবে, আমরা জানি, কি জানি, যে 1 টাকা সমান 100 পয়সা, তাই না? তাহলে এখানে কত টাকা আছে, 2 টাকা আছে, তাহলে অতএব 2 টাকা সমান কত হবে, 100 গুণন 2 পয়সা, তার মানে 200 পয়সা, তাই না? 100 আর 2 গুণ করলে হবে 200। ওকে, এবার তাহলে প্রথম রাশি হচ্ছে আমাদের কত, 200 পয়সা হলো। ওকে, আসেন তাহলে প্রথম রাশি সমান হচ্ছে 2 টাকা, টাকাটাকে আমরা পয়সা রূপান্তর করলাম, তাহলে হচ্ছে 200 পয়সা। ওকে, এবার হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি হচ্ছে 40 পয়সা। দ্বিতীয় রাশি সমান হচ্ছে 40 পয়সা। তাহলে এটাকে অনুপাতে প্রকাশ করেন, তাহলে অনুপাত, আপনারা প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত দেখতে পারেন। তাহলে অনুপাত ইজ ইকুয়াল টু, প্রথম রাশির অনুপাত আছে 200 অনুপাত দ্বিতীয় রাশি আছে 40। তাহলে আমরা 2টাকে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা চিন্তা করেন তো, কি দিয়ে ভাগ করা যায়। ওকে, আমরা যদি 2টাকে 20 দ্বারা ভাগ দিই, তাহলে
দেখেন 200/20 আর এখানে 40/20, তাহলে এখান থেকে কত পাবো? এখানে 0 0 বাদ 20কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 10, অর্থাৎ 200কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসে আমাদের কত? 10 অনুপাত 20কে যদি আমরা 40কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসে আমাদের 2 2 4, তাহলে হচ্ছে 2, ঠিক আছে। ও আমরা আরো উপর ভাগ করতে পারি, তাহলে 5 2 10 রেখে 2, তাহলে 5/1, অর্থাৎ আমরা সরাসরি 40 দ্বারা ভাগ করতে পারি। আচ্ছা, এটার ভাগ আমরা রাখবো না, আমরা এক কাজ করি, এটাকে সরাসরি 40 দ্বারা ভাগ দিই। এটাকে আমরা সরাসরি 40 দ্বারা ভাগ দিই, তাহলে 40 এখানে হচ্ছে 40, তাহলে 40 দ্বারা 200কে ভাগ করে দিলে হচ্ছে 5/, না 40 দ্বারা 40কে ভাগ করলে ভাগফল 1, তাহলে 5/1, ঠিক আছে। তাহলে হচ্ছে যে অনুপাত হচ্ছে 5/1। ওকে, এই হচ্ছে আমাদের ইউ নম্বর সমস্যার সমাধান।